এই কি অবস্থা সবার? কেমন আছো সবাই? ২০২৫ সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের হাতে মাত্র ৩ মাসের সময় রয়েছে। এই ৩ মাস অল্প সময়ে এইচএসসি ইংলিশে ভালো ফলাফল পেতে প্রয়োজন ফাটাফাটি একটি সাজেশন। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি ইংলিশের পূর্ণাঙ্গ একটি সাজেশন। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এই সাজেশন ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপারের পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঢাকা বোর্ড সহ বাংলাদেশের সকল বোর্ডের স্টুডেন্ট এই সাজেশনটি ফলো করতে পারবে। যাদের হাতে আ একদমই কম সময় রয়েছে। আগে তেমন একটু পড়াশোনা করতে পারোনি। তাদেরকে বলব তোমরা একদমই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনস গুলাকে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি। সেই কোয়েশ্চেনস গুলাকে তোমাকে আগে ভালো করে পড়তে হবে এবং যারা আগে থেকেই ভালোভাবে প্রিপারেশন নিয়েছো তোমরা ইন ডিটেইলস প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। ওয়েল আমার এই আ সাজেশনের ক্লাসটি আমি Facebook পেজ রাসেল স্যার 2.0 তে এবং YouTube চ্যানেল এডুকেট ক্লাসরুমে পাবলিশ করতে যাচ্ছি। যারা আমার এই Facebook পেজ এবং YouTube চ্যানেলে আগে থেকেই সংযুক্ত ছিলে তোমাদেরকে শুভেচ্ছা এবং যারা সংযুক্ত ছিলে না তোমাদেরকে বলব অবশ্যই Facebook পেজে লাইক দিয়ে রাখবে এবং YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যাতে ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন ক্লাসটি দিলে সাথে সাথেই পেয়ে যাও। ওয়েল তাহলে চলো শুরু করা যাক। ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের এই সাজেশনে আমাদেরকে মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট ধারণা থাকতে হবে। যেহেতু আমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছি এবং আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে ১০০ মার্কের পরীক্ষায় ২ টি পার্ট করা আছে। পার্ট এ তে হচ্ছে রিডিং টেস্ট এবং পার্ট বি তে হচ্ছে রাইটিং টেস্ট। পার্ট এ তে রিডিং টেস্টটা 60 মার্কসের মধ্যে 35 মার্কস যেই 35 মার্কসের প্রশ্ন একদম সরাসরি আমাদের টেক্সট বুক থেকেই আসবে, যেখান থেকে ৩ টি প্যাসেজ আসবে। ৩ টি প্যাসেজের মধ্যে নাম্বার 1 হচ্ছে মাল্টিপল চয়েস এবং আনসারিং কোয়েশ্চেনস। তারপর দ্বিতীয় আরেকটি প্যাসেজ আসবে, সেখান থেকে টেবিল বা ফ্লো চার্টের উত্তর দিতে হবে। যদিও টেবিলটা আসে না, ফ্লো চার্টই আসে এবং নাম্বার 3 থেকে হচ্ছে গিয়ে সামারি উত্তর করতে হবে। ৩ টি প্যাসেজের জন্য আমাদের জন্য এই বছর ২০২৫ সালে পরীক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৮ টি ইউনিট। এই ৮ টি ইউনিট থেকেই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এখানে খেয়াল করো, আমি ৮ টি ইউনিটকে আগে একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি। পিপল অর ইনস্টিটিউশন মেকিং স্টোরি, হিউম্যান রাইটস, ড্রিমস, ইউথফুল অ্যাচিভার্স, এরপর হচ্ছে রিলেশনশিপ, তারপর হচ্ছে লাইফস্টাইল, তারপর রয়েছে অ্যাডোলেসেন্স, এডুকেশন অ্যান্ড লাইফ, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই ৮ টি ইউনিটের মধ্য থেকে আমি সব মিলিয়ে 37 টা প্যাসেজ এড করেছি। যারা ইন ডিটেইলস প্রিপারেশন নেবে তোমরা এই 37 টা প্যাসেজে খুব ভালোভাবে পড়ে ফেলবে। আর যাদের হাতে একদম অল্প সময় রয়েছে, অল্প সময়ে একটা ভালো প্রিপারেশন চাও, তারা হচ্ছে গিয়ে এই 3 স্টার মার্ক দেওয়া যেই আ প্যাসেজগুলো রয়েছে এগুলোকে ভালোভাবে তোমরা সলভ করবে। আশা করি এই 3 স্টার মার্ক থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বে এবং ইনশাআল্লাহ প্রতি বছর কমন পড়ে আসতেছে। প্রথমেই পিপল অর ইনস্টিটিউশন থেকে তোমরা ৪ টি প্যাসেজ পাচ্ছ এখানে। এই ৪ টি প্যাসেজই পড়বে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, এই প্যাসেজটি। এরপর হিউম্যান রাইটস থেকে মাই নেম ইজ আমেরিগো, ড্রিমস থেকে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড অথবা আই হ্যাভ এ ড্রিম, আর রয়েছে দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, ২ টি প্যাসেজ ড্রিমস ইউনিট থেকে। ইউথফুল অ্যাচিভার্স থেকেও ২ টি প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ, দ্য সাকসেস অফ কালীসুন্দর গার্লস এবং আরেকটি হচ্ছে নিশাত মজুমদারকে নিয়ে। রিলেশনশিপ থেকে ২ টি প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার্স আর হচ্ছে দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যালোরিনা, এটা হচ্ছে ক্যারোলিনা, এটা হচ্ছে গিয়ে জেরির গল্পটা। লাইফস্টাইল ইউনিট থেকে ২ টি প্যাসেজ গুরুত্বপূর্ণ, দ্য অ্যাক্ট অফ থিংকিং ডিপলি, এই টাইটেলযুক্ত প্যাসেজটি। আরেকটা রয়েছে দ্য উই স্পেন্ট মানি ফর ডিফারেন্ট রিজন, এই ২ টি প্যাসেজ। এরপর আমরা অ্যাডোলেসেন্স যে ইউনিটটি খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড ফাইনাল পরীক্ষায় কোনো না কোনো প্যাসেজ নাম্বার 1, 2, 3 যেকোনো একটি কোশ্চেনে কোনো না কোনো প্যাসেজ এখান থেকে আসবেই। এজন্য আমি এখানে একটু বেশি প্যাসেজ রেখেছি। তার মধ্যে ৫ টি প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ৫ টি থেকে যেকোনো একটা আসবেই। চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস, এই প্যাসেজটি। মেনি অ্যাডোলেসেন্স ফেজ, এটি অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস কোর when a girl gets married এবং in Bangladesh 35% স্টুডেন্টস, এই ৫ টি প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ। ৫ টি প্যাসেজের সবগুলো কোয়েশ্চেন সলভ করে ফেলবে। এরপর এডুকেশন অ্যান্ড লাইফ থেকে ৩ টি প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ, এডুকেশন গিভস আস নলেজ, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট চেঞ্জেস এবং ইন সিভিক এনগেজমেন্ট। সিভিক এনগেজমেন্ট এই প্যাসেজটি এবং এডুকেশন আ এইমস টু ব্রিং অ্যাবাউট, এই ২ টি প্যাসেজ বেশি গুরুত্বপূর্ণ। এবং এরপরে রয়েছে আমার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই ইউনিটটি, যেখান থেকে ইকো ট্যুরিজম এবং হচ্ছে গিয়ে দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস, এই ২ টি প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ। যাদের হাতে কম সময় আমি আবারও বলব যে তারা 3 স্টার যুক্ত এই প্যাসেজগুলো, এখানে প্রায় ১৮ টি প্যাসেজ রয়েছে। এই ১৮ টি প্যাসেজ পড়লেই ইনশাআল্লাহ তোমরা কমন পাবে এবং যারা খুব বেশি রিস্ক নিতে চাচ্ছ না তাদের বলব ৩৭ টা প্যাসেজ রিভিশন দিয়ে যাবে। এবং এই প্যাসেজগুলো যখন তোমরা পড়বে
অবশ্যই এই প্যাসেজগুলোর সিনোনিমস এবং এন্টোনিমস ভালো করে পড়ে ফেলতে হবে। শুধু প্যাসেজ কমন পড়লেই হবে না। অবশ্যই আমাদেরকে মাল্টিপল চয়েসে পূর্ণাঙ্গ মার্কস পেতে হবে। মাল্টিপল চয়েসের উত্তর সলভ করতে গেলে অবশ্যই সিনোনিম, এন্টোনিমস ভালো করে পড়তে হবে। আদারওয়াইজ অপশনগুলোর অর্থ না জানলে তুমি উত্তর করতে পারবে না এবং অবশ্যই তোমাদের টেস্ট পেপার থেকে এই প্যাসেজগুলোর আনসারিং কোয়েশ্চেনকে খুঁটে, খুঁটে বের করে তোমার যদি কোনো প্রশ্নে বুঝতে অসুবিধা হয়, প্রয়োজনে আনসার স্ক্রিপ্ট দেখে বুঝে ফেলবে আগে থেকে। যেন পরীক্ষার হলে তোমাকে নতুন করে চিন্তাভাবনা করতে না হয় প্যাসেজের কোয়েশ্চেন নিয়ে। আর ফ্লোচার্টের জন্য বলব আমি, ফ্লোচার্টের উত্তর স্টুডেন্টরা ঠিকই বের করতে পারে। কিন্তু ফ্লোচার্ট লেখার যে ধরন, সে ধরনের কারণে, টাইপের কারণে আ যেভাবে লেখার দরকার সেভাবে না লেখার কারণে উত্তর জানার পরও স্টুডেন্ট মার্কস পায় না। এজন্য বলব ফ্লোচার্টের জন্য অবশ্যই তারা যে প্রশ্নটা দেয় সেখানে ১ নং এ একটা উত্তর তারা দিয়ে রাখে। সেই উত্তরটাকে অবশ্যই ফলো করতে হবে। তাদের উত্তরের ফরমেটটাকে চেষ্টা করতে হবে ইউজ করার জন্য। আ এবং নাম্বার 3 তে আমাদের প্যাসেজ যেটা আসবে সামারি এবং সামারির জন্য তোমাদেরকে আমি বলব অবশ্যই সামারির বেলায় একটু সতর্ক হতে হবে। মেক্সিমাম স্টুডেন্ট, I রিপিট মেক্সিমাম স্টুডেন্ট সামারিতে মার্কস পায় না। এর একটাই কারণ তারা সামারি একদম পৃষ্ঠা ভরে লিখে দিয়ে আসে এবং প্যাসেজ থেকে হুবহু লিখে দিয়ে আসে। সামারিতে ১০ এ ৮, ৯ পাওয়ার জন্য একটাই টিপস হচ্ছে গিয়ে একদম সংক্ষেপে সহজ ভাষায় ছোট করে 60 to 80 ওয়ার্ডস ৬০ থেকে ৮০ ওয়ার্ডের মধ্যে তোমাকে সামারি লিখতে হবে। এর বেশি না এবং একটা পৃষ্ঠা যখন তুমি যে পৃষ্ঠায় সামারি লিখবে সেই পৃষ্ঠার অর্ধেকের মধ্যে সামারি শেষ হয়ে যাবে। সামারির মানে যে পৃষ্ঠাতে তুমি লিখবে সেই পৃষ্ঠার সামারিটা দেখতেই মনে হবে যে এই পৃষ্ঠার অর্ধেকের মধ্যে শেষ। অনেকে ভাবে যে সামারি বেশি লিখলে মনে হয় বেশি মার্ক। এটা একদম বরং উল্টো। সামারিতে বেশি লিখলে বরং তুমি মার্কস পাবে না। এবং আরেকটি বিষয় প্যাসেজ থেকে কখনোই সামারির লাইনগুলো কপি করবে না। অবশ্যই মডিফাই করে নিতে হবে। এর জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সিনোনিম ইউজ করা। যে লাইনগুলোকে উত্তর হিসেবে আনবে সামারিতে সেই লাইনগুলোতে তুমি সিনোনিম ইউজ করার চেষ্টা করবে। ওয়েল এরপর ৩ নং পর্যন্ত যে কোয়েশ্চেন রয়েছে ৩৫ মার্কের পর আমাদের জন্য রয়েছে কোয়েশ্চেন নাম্বার ৪, ৫ যেখানে উইথ ক্লু এবং উইদাউট ক্লু রয়েছে। এইটা ভোকাবুলারি টেস্ট। স্টুডেন্টদের প্রচুর ভোকাবুলারি পড়তে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন সলভ করতে হবে। আর যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলব যারা একটু বেশি পড়াশোনা করতে পারো, তোমাদেরকে অবশ্যই টেক্সচুয়াল বেসড যেই কোয়েশ্চেনস গুলো রয়েছে, সেগুলোকে একটু সলভ করে নিতে হবে। এখানে ৪ নং ৫ নং টেক্সট বই থেকে অনেক প্রশ্ন অনেক বছর আসছে এবং সামনের বছর আসার সম্ভাবনা আছে। এটার জন্য আমি একটি আ শিট প্রোভাইড করেছি আমি আমার ব্যক্তিগত স্টুডেন্টদেরকে। আম যারা ভিডিওটা পুরোটা দেখছো তোমাদের যদি আনসারিং উইথ ক্লু, উইথআউট ক্লু এবং রিঅ্যারেঞ্জ এর শিট প্রয়োজন হয় আমাকে একটু কমেন্টসে জানাবে। আমি তোমাদেরকে WhatsApp এ অথবা Google Drive এর লিংক দিয়ে দেব। কোয়েশ্চেন নাম্বার ৪, ৫ এর জন্য টেস্ট পেপার থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলোকে সলভ করতে হবে। এরপর রয়েছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ এর জন্য আমি এখানে সব মিলিয়ে আ ১৫ টা মার্ক করেছি আর সাথে কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি। ১৫ টা কোয়েশ্চেন এইখানে রিঅ্যারেঞ্জ এর জন্য রাখা মানে খুব বেশি এনাফ না। কিন্তু তুমি যদি একটু প্ল্যান করে রিঅ্যারেঞ্জটা পড়তে পারো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে, একদম কমন পড়বে। হ্যাঁ, একটু স্পেলিং এর ভুল আছে। ওকে, রিঅ্যারেঞ্জ এর বেলা আমি একটু বলব আমাদের যেহেতু ইংলিশ ফার্স্ট পেপার রিঅ্যারেঞ্জ এবং হচ্ছে গিয়ে কমপ্লিটিং স্টোরি রয়েছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ২ টাই ইন্টারকানেক্টেড। যে স্টোরিটা রিঅ্যারেঞ্জ এ আসবে সেই স্টোরিটা কমপ্লিটিং স্টোরিতেও আসতে পারে। এই কারণে যেটা করতে হবে যে রিঅ্যারেঞ্জ হিসেবে যেই কোয়েশ্চেনগুলা পড়বা তুমি, এই কোয়েশ্চেনগুলাকে কমপ্লিটিং স্টোরি হিসেবে আসলে যেন আমি লিখতে পারি ওই টার্গেট নিয়ে পড়তে হবে। আগে ভালোভাবে গল্পটা পড়ে ফেলতে হবে। আমার মাথায় যেন গল্পটা থাকে। রিঅ্যারেঞ্জ হিসেবে আসলেও যেন সলভ করতে পারি এবং কমপ্লিটিং স্টোরি হিসেবে আসলেও যেন আমি লিখতে পারি। এইখানে আমি সব মিলে ১৫ টা রিঅ্যারেঞ্জ দিয়েছি। নাম্বার 1 এ রয়েছে 'দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক'। আর নাম্বার 2 তে রয়েছে 'বুদ্ধা অ্যান্ড পুর ম্যান', নাম্বার 3 তে রয়েছে 'অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং', নাম্বার 4 এ রয়েছে 'টিচার্স অ্যান্ড দ্য ল্যাড', নাম্বার 5 নাসিরুদ্দিন, নাম্বার 6 জয়নুল আবেদিন, 7 কাজী নজরুল ইসলাম, 8 কিং সলোমন, 9 শহীদ সাঈদ। এইটা হচ্ছে জুলাই মুভমেন্ট থেকে নতুন এড হয়েছে। এটা রিঅ্যারেঞ্জের নতুন আপডেটেড টেস্ট পেপারে পাবে। নাম্বার 10 এ রয়েছে 'আলেকজান্ডার', 11 এ রয়েছে 'থার্স্টি ক্রো', নাম্বার 12 এ রয়েছে 'দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য সুলতান', নাম্বার 13 এ রয়েছে 'দ্য মাদার তেরেসা'। সরি। নাম্বার 14 এ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 15 এ রয়েছে 'দ্য ফুড সেলার অ্যান্ড দ্য গ্রোসার'। এই ১৫ টা রিঅ্যারেঞ্জ যখন পড়বে অবশ্যই কমপ্লিটিং স্টোরির কথা মাথায় রেখে পড়তে হবে। আর এর মধ্যে আমাদের টেক্সট বই থেকে 'ভ্যালেন্টিনা তেরেস্কোভা', 'দ্য বয় আমেরিগো', 'নেলসন ম্যান্ডেলা', 'মার্টিন লুথার কিং' এবং হচ্ছে আ
প্রিভিয়াস বোর্ড কোশ্চেন ২০১৮ থেকে ২০২৪ একটু চেক দিয়ে নিবে। মেইন বই থেকে যেই কোশ্চেনগুলো রয়েছে, মেইন বইয়ে আমাদের যেই টপিকগুলো রয়েছে যেগুলো স্টোরি বেসড এবং কোনো ব্যক্তির জীবনী নিয়ে লেখা হয়েছে, সেই টপিকগুলার ভেরিয়েন্স হিসেবে আসার সম্ভাবনা খুবই বেশি। তো এখানে আমি একটা মার্ক করে রেখেছি, ফলো দ্য সাজেশন ফ্রম দ্য স্টোরি রাইটিং লিস্ট। স্টোরি রাইটিং এর জন্য যেই সাজেশনটা দেওয়া হয়েছে সেটাও আমরা একটু রেঞ্জের জন্য ফলো করব। ওয়েল এই ছিল আমাদের ১ থেকে ৭ নং প্রশ্নের উত্তর, ৬ নং প্রশ্নের উত্তর, যেখানে 60 মার্কস রয়েছে। এরপর রয়েছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে 40 মার্ক। ১ম এ রয়েছে গ্রাফ চার্ট। গ্রাফ চার্ট আমি এখানে ১৫ টা কোয়েশ্চেন দিয়েছি। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখান থেকেই পরীক্ষায় আসবে মোটামুটি সিওর ৬ টা প্রশ্ন মাত্র। এই ৬ টা পড়লেই তোমরা হয়ে যাবে। অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। একজন ছাত্রের ডেইলি অ্যাক্টিভিটিস গুলো কোন, কোন খাতে ব্যয় করে সেটা নিয়ে গ্রাফ চার্ট আসতে পারে এবং এইটা পাই চার্ট হিসেবেই আসার সম্ভাবনা খুব বেশি। স্পেন্ডিং হ্যাবিটস বা লেজার টাইপস, এটাও পাই চার্ট। ডিস্ট্রিবিউশন অফ ফ্যামিলি ইনকাম, পরিবারের ইনকাম কোন, কোন খাতে ব্যয় হয় এইটার জন্য পাই চার্ট আসতে পারে এবং চেঞ্জিং অ্যাটিটিউডস অফ পাস্ট টাইমস, এটাও পাই চার্ট হিসেবে আসতে পারে। পাই চার্ট আসার সম্ভাবনা খুবই বেশি। আর এখানে বার বা কলাম চার্ট হিসেবে একটা কোয়েশ্চেন রয়েছে, ইন্টারনেট অ্যান্ড মোবাইল ফোন ইউজার্স। এইটা এইটাও গুরুত্বপূর্ণ। এই ৬ টা কোয়েশ্চেন যদি তোমরা ভালোভাবে সলভ করতে পারো তাহলে আশা করি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। আর বাকি যে কোয়েশ্চেনস গুলো রয়েছে এগুলো একটু দেখে নেবে। এই ৬ টি কোয়েশ্চেন যদি তুমি নিজের মতো করে বানানো বা লিখতে পারো তাহলে বাকিগুলো তুমি চাইলে সহজে লিখতে পারবে। এরপর রয়েছে কমপ্লিটিং স্টোরি। এখানে আমি ১৮ টি স্টোরি দিয়েছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে এবং এই স্টোরিগুলো অনেকটাই রিয়েল সাথে কানেক্টেড। এই স্টোরিগুলো যখন পড়বে আগে গল্পটা ভালো করে পড়ে নেবে। তাহলে তোমার জন্য ভালো একটা প্রিপারেশন হবে। এরপর রয়েছে লেটার রাইটিং। লেটার রাইটিং এ রয়েছে আমাদের ১০ টি লেটার এখানে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬ টি লেটার, যে ৬ টি লেটার আসার সম্ভাবনা খুব বেশি। নাম্বার 2, 3, 4, 5 এবং 8, 9। আমি এখানে যদি স্টার দিয়ে দেই সবগুলাতে তোমাদের জন্য সহজ হবে। ওকে, এই ৬ টি এই ৬ টি লেটার খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2 তে রয়েছে হাউ টু ইমপ্রুভ ইংলিশ। নাম্বার 3 তে রয়েছে ডিমেরিটস অফ ফেসবুক, ইন্টারনেট, স্মোকিং, ড্রাগ। নাম্বার 4 এ রয়েছে ইম্পোর্টেন্স অফ রিডিং নিউজপেপার অর ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার 5 এ রয়েছে এইম ইন লাইফ অথবা ইনটেনশন আফটার এক্সাম অথবা প্রোগ্রেস অফ স্টাডি বা প্রিপারেশন অফ এক্সাম। নাম্বার 8 এ রয়েছে ইনভাইটেশন ফর ম্যারেজ সেরেমনি, পিকনিক, বার্থডে পার্টি অর স্টাডি ট্যুর। এগুলো সবই একই ক্যাটেগরি। নাম্বার 9 এ রয়েছে অ্যাবাউট বাংলাদেশ অথবা বাংলাদেশের ফুড হ্যাবিটস অথবা বাংলাদেশের কালচার অথবা বাংলাদেশ ভিজিট আ আ করার জন্য তোমার বন্ধুকে তুমি ইমেইল লিখবে। এই সব মিলিয়ে আমাদের লেটার রাইটিং। এই ছিল আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন আমি পরে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে আমি শেয়ার করব। ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে।